নমস্কার বন্ধুরা, ঝিলিক পূর্ণিমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। একাদশী স্পেশাল সাবুর খিচুড়ি রেসিপি। দেখুন, এখানে আমি সাবু নিয়েছি। এখানে আমি 200 গ্রাম মতন সাবু নিয়েছি, 250 গ্রাম মতো দেখতে পাচ্ছেন। এইভাবে নিয়ে সাবুটাকে ফার্স্টে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। দেখুন, এইভাবে ভালো করে ধুয়ে নিতে হবে সাবুটাকে। ধুয়ে নেওয়ার পরে এখানে আমি সাবুটাকে আর একবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, ধুয়ে নিলে এইরকম সাদা যে জলটা, সেই জলটাকে বাইরে ফেলে দিতে হবে। তারপরে আমি আবারও জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দিতে লাগবে না, সাবুর থেকে একটু কম দেখতে পাচ্ছেন। সাবু যা, তার থেকে একটু কম জল দিয়ে আমি এটাকে আধ ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে। দেখুন, আধ ঘন্টা পরে আমি এখানে ঢাকা খুলে দিয়েছি। খোলার পরে দেখুন সাবুগুলো এখানে আমার ভিজে গেছে আর নরম হয়ে গেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। এইভাবে দেখুন, এখানে আমার ঝরঝরে হয়ে গেছে সাবুটা। জল নেই, কিচ্ছু নেই। যেটুকুনি জল আপনারা পরিমাণ মতন দেবেন, যাতে সাবুটা নরম হয়ে যাবে, সেই পরিমাণ অনুযায়ী আপনারা দেবেন। দেখুন, আমার পুরো সাবুটাই ঝরঝরে হয়েছে। এখানে আমি বটবটি কেটে নিয়েছি, আলু চৌকো করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এইভাবে ছোট করে। বটবটি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। গাজর কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি, এখানে আদা গ্রেট করে নিয়েছি আমি আগে থেকে। কড়াইতে এবার আমি তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এবারে চৌকো করে কাটা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আলুগুলোকে একটু ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি গাজর কুচিটাকে দিয়ে দিচ্ছি। গাজর কুচিটাকে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। গাজরটাকেও ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এইখানে আমি আর একটু সামান্য এখানে একটু জিরে দিয়ে দিচ্ছি, সাদা জিরে। সাদা জিরেটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি এখানে আমি। তার উপরে আদা কুচিটাকে দিয়ে দিলাম। আদা কুচিটাকে দিয়ে এইভাবে আদা জিরেটাকে ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি এখানে সবগুলোকে মিক্স করে দিচ্ছি। এবারে লঙ্কা কুচি দেব। দেখুন, এখানে আমি লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই লঙ্কা কুচিটাকে দিয়ে দিলাম। তারপরে বটবটি এখানে আমি কেটে রেখেছিলাম, সেই বটবটিটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা জানেন এখন অফ সিজন, এখন বিনস পাওয়া যায় না, তার পরিবর্তে আপনারা বটবটি ইউজ করতে পারেন। দিয়ে এইভাবে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি সবজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। একাদশীর দিনে এই রেসিপিটা সবার খুব ভালো লাগবে। আপনারা এই রেসিপিটা আমাদের বাড়িতে ট্রাই করেছি, আপনারা একবার এই রেসিপি ট্রাই করবেন। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি চিংড়ি লবণ ব্যবহার করেছি। লবণ দেওয়ার পরে এটাকে ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি এখানে আমি। দেখুন, এখানে আমার ভাজা হয়ে এসছে, দেখে বুঝতে পারছেন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি সাবু যে ভিজিয়ে রেখেছিলাম, সেই সাবুটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। চামচে করে এইভাবে একে একে সাবুটাকে দিয়ে এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি। খুব হালকা হাতে এটাকে ভাজতে হবে, যাতে সাবু ঘেঁটে না যায়, সেই অনুযায়ী এইভাবে হালকা হাতে ভালো করে ভাজতে হবে। দেখুন, দেখতে কত সুন্দর হয়ে গেছে। ওপর থেকে আমি
পরিমাণ মতন চিনি ছড়িয়ে দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। পরিমাণ মতন চিনি ছড়িয়ে দিয়েছি। পরিমাণ মতন চিনি ছড়িয়ে দেওয়ার পরে আবারও কিছুক্ষণ এইভাবে নাড়িয়ে নিচ্ছে। তারপরে এখানে আমি বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেই বাদামের কুচিগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গোটা বাদামও ইউজ করতে পারেন। আমি এখানে বাদামের টুকরোগুলোকে ভালো করে ভেঙে নিয়েছি। মিক্সচারে আধ ভাঙা করে আপনারা দিয়ে দেবেন, এর টেস্টটা বেশি হয়। দেখুন এখানে আমার রেডি হয়ে গেছে একাদশী দিনের সাবুর খিচুড়ি। এই রেসিপিটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।